শহর কলকাতার মানুষকে পুরো পরিষেবা দিতে দায়বদ্ধ। সব জায়গায় দাঁড়িয়ে একটার পর একটা মাঝে মধ্যে অভিযোগ করলে কেউ বল ফেলে দিচ্ছে, কেউ খারাপ ব্যবহার করছে। দেখেন, একটা 30,000 মানুষের পরিবার, সেই পরিবারে একজন দুজন নিশ্চিতভাবে আমাদের যা নিয়ম সেটা নিয়মের বাইরে করতেই পারে, কিন্তু সেটা নিয়মের মধ্যে তাকে টেনে নিয়ে আসা, তাকে শোকজ করা, এটারও প্রভিশন কলকাতা অ্যাক্টের মধ্যে আছে। যদি এগুলো না থাকতো তাহলে তো অ্যাক্টে এগুলো ছিল না, সবাই সুন্দর ব্যবহার করবে, কিন্তু অ্যাক্টের মধ্যে আছে যে লোকটা এই করবে, যে লোকটা নিয়ম অনুযায়ী কাজ করবে না তাকে কি করতে হবে, এগুলো সব অ্যাক্টের মধ্যে আছে। তো সেই অনুযায়ী কলকাতায় আমি বলে দিলাম যে সেরকম ব্যবস্থা নেবে। কারোর সাথে মানুষের সেবায় আমরা নিয়োজিত। মানুষ সবসময় হয়তো যে পাচ্ছেন না, কিছু অসুবিধা হতে পারে, এক্সাইটেড হতে পারে, কিন্তু নিজের যে এটা টেম্পারমেন্ট সেটা লস করা যাবে না। এইটা মেয়রের কাছ থেকে শিখতে হবে। আমি ডাইরেক্টলি পরশুদিন আমাদের পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, চিঠি হয়ে গেছে, পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, পুলিশ কমিশনার আপনার চিঠিও পেয়েছে। বলছে আমি সব থানাকে, যে থানার যে মিটিংগুলো হয় সেই মিটিংয়ে থানাকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দেবো যে পার্কিংগুলো যেন সকালবেলা, যেখানে পৌরসভার কর্মচারীরা থানায় বলবে যে এখানকার গাড়িটা সরছে না বা অনেক দিনের গাড়ি, থানা সেটাকে ইন্টারফেয়ার করবে, দরকার হলে আমরা থানাকে আর আমাদের সাহায্যে ওগুলোকে টোচেন করে আমরা নিয়ে যাব। তার কারণ যে পাবলিক হেলথ রিলেটেড, আমার ওখানে একটা প্লাস্টিক পড়ে আছে, তার মধ্যে জল জমে রয়েছে, আমার গাড়ির চাকার পাশে একটা ভাঁড় পড়ে আছে যার মধ্যে জল জমে আছে, সেটা দিয়ে একটা ডেঙ্গুর মশা উড়ে গিয়ে কামড়ে দিল, একটা মানুষের জীবনের আশঙ্কা হয়ে গেল। সুতরাং আমার একটুখানি কাজের জন্য একটু গাড়িটা সকালবেলা একটুখানি সরিয়ে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। যে গাড়ি করবে তাকে একটু স্টার্টও দিতে হয়, নাহলে গাড়ির ব্যাটারি পড়ে নিয়ে হয়ে যায়। এই কাজটা যদি না করে, এক তো রাস্তায় পার্কিংয়ে রয়েছে, তার কাছে গ্যারেজের জন্য সে যখন গাড়ির পারমিট নিচ্ছে বা নাম্বার নিচ্ছে তাকে গ্যারেজের ঠিকানা দিতে হচ্ছে, তারপরেও বাড়ির সামনে অনেকে গাড়ি রাখছে। কিন্তু সেইটুকু সহযোগিতা আমি চাইছি যে পড়ে দিলে আমি মানুষের সেবা করতে চাইছি। আমার নিজের কোনো পার্সোনাল বেনিফিট হচ্ছে না, বা আমার যে কনজারভেন্সি কর্মচারী তারও কোনো পার্সোনাল বেনিফিট নেই, কিন্তু মানুষের সেবার শহরটা পরিষ্কার রাখার জন্য। আজকেই আমি আস্তে আস্তে একটা জায়গায় আমি কনজারভেন্সিকে বললাম, সকালে পরিষ্কার করেছে, আবার দুপুরবেলা সেখানে এক গাদা নোংরা পড়ে রয়েছে, অথচ তার ওই নীল রঙের যে এটা কী বলো ওটাকে, বিনটা 10 হাত দূরে আছে, ওই 10 হাত দূরে বিনের মধ্যে ফেলবেন, একদম রাস্তার উপরে পড়ে রয়েছে। আমি ফোন করলাম, বলে স্যার আমি করে দিয়েছি। নামলাম, দেখলাম বিনটা রয়েছে, কারণ আপনারা বিনে ফেলেন না, আমি ফেলিনি, ও ফেলেছে, ও দিয়ে গেছে। আমার তাড়া ছিল, আমি আর কাকে খুঁজবো যে কে দিয়ে গেছে। আমি ওনাদেরই বললাম যে পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দিয়েছে, আমার ছবি পাঠিয়ে দিয়েছে। দেখেন, আমাদের কনস্টিটিউশনাল সেট আপে আমরা অ্যাডমিনিস্ট্রেশন চালাই, আমরা অ্যাডমিনিস্ট্রেশন নিতে পারি। অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে অ্যাডমিনিস্ট্রেশন, ধরুন আপনার বাড়িতে আপনি ইললিগাল কনস্ট্রাকশন করছেন, আমি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আমি আপনাকে বলতে পারি এটা অন্যায়, এটাকে বন্ধ করতে পারি। কিন্তু কোর্ট আবার দেখে যে কনস্টিটিউশনালি আপনার রাইট টু লিভ আছে কিনা। সেখানে অনেক সময় একটা কোর্ট বলে ভেঙে দাও, একটা কোর্ট তারপরে বলে যে না, এটাকে রেখে দাও, কারণ ওর থাকবে কোথায়, যাবে কোথায়। সুতরাং কনস্টিটিউশনের দিকটা দেখে কোর্ট আবার অনেক সময় অ্যাডমিনিস্ট্রেশনের যে অর্ডারটা, সেই অর্ডারটাকে করে। কিন্তু আমরাও কোর্টকে বলাবার চেষ্টা করি যে আমরা অমানবিক নই, আমাদের যে সোশ্যাল জাস্টিস, সেই জাস্টিসটা আমরা দিই, কিন্তু তারপরেও আমাদের কিছু কাজ করতে হয়। ধরুন একটা রাস্তা চওড়া করার জন্য আমাকে গাছ কাটতে হবে, অন্য জায়গায় আমি গাছ বসাচ্ছি,
কিন্তু ওইখানে গাছটা না কাটলে অনেক মানুষের অসুবিধা হবে। সেখানে অনেক সময় এনজিটি ইন্টারফেয়ার করে না করতে পারবে না, তখন আমরা তাদেরই আবার অ্যাপিল করি যে এটা এই কারণে আমরা করতে চাইছিলাম, আমার নিজের বাড়িতে গাড়ি ঢোকানোর জন্য নয়, মানুষের চলাফেরার জন্য। এটাই বাস্তব, এইভাবেই আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের দেশের ব্যবস্থা চলছে। বার্থ সার্টিফিকেট, আমরা যাদের বার্থ সার্টিফিকেটের আমাদের কাছে রেকর্ড আছে, তাদের যদি ডুপ্লিকেট লাগে বা একটা এক্সট্রা লাগে, সেটা আমাদের আইনতে আমরা দিতে বাধ্য। সেটা আমরা একটা অ্যাপের মাধ্যমে আমরা 300টা দিচ্ছিলাম রোজ, সেটাকে বাড়িয়ে এখন 600টা করা হয়েছে। 600টা, 450, তারপরে 600, হ্যাঁ 150 ছিল, 150-র পরে 300, 300-র পরে 650, তারপরে এটা 600 অবধি হবে। আর তার ছাড়াও আমরা দেখছি যে অনেক মানুষ এই যেরকম বলছে যে আমরা শুরু হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে, কারণ মানুষের ডিম্যান্ড থাকছে। সেই জন্য আমরা কিছু ওখানে কাউন্টারও করেছি, আরও বাড়াবো সিংহদুয়ারে, যাতে মানুষের যাদের রেকর্ড আছে, যাদের রেকর্ড আনএভেলেবল তাদের দিয়ে দেবো আনএভেলেবল রেকর্ড, যাদের রেকর্ড আছে তাদের আমরা ডুপ্লিকেট দেবো। অনেকে হারিয়ে ফেলেছেন, অনেকের এনে। হ্যাঁ, কেবল চলছে তো ক্যাম্প। হ্যাঁ, না না, এটা অ্যাপের মাধ্যমে চলছিল, তখন ডিমান্ড ছিল 150। চ্যাটবটে 150 ছিল, এখানেই তো আমরা ওই চ্যাটবটটা উদ্বোধন করেছিলাম। তারপর 150 ছিল, ডিমান্ড হলো, এখন আমরা 300 করেছি, তারপরে 450 করছি, এরপর ওটা 600 করবো। তাতেও ডিমান্ড আছে এখন। হয়তো এসআইআর যে একটা আতঙ্ক, তার জন্য মানুষের নিজের ডকুমেন্টটাকে ঠিকঠাক রাখতে চাইছেন, ভালো কথা। তো সেটার জন্য যদি আমাদের একটু সহযোগিতা ওনাদের সাথে করতে হয়, মানুষের সাথে, তাহলে আমরা করবো না কেন? ধরুন আর 1 সপ্তাহের মধ্যে এটা 600 হবে, কিন্তু আমরা যারা নিজেরাও আসছেন, যেরকম আগে আমরা একদম বন্ধ করে দিয়েছিলাম অফলাইন, সেই অফলাইনটাকে আবার খুলেছি। ওগুলো নিয়ে তাদের রিসিপ্ট দিয়ে দেবে, ওগুলো নিয়ে আমাদের আবার সেই পুরনো রেকর্ড খুঁজে দেখে দিতে হবে। না, কিছু জায়গায় আমি যেটা দেখলাম যে ফর্ম আছে, কিছু জায়গায় আছে যে ডেথ আছে, কিছু জায়গায় আছে লেফট আছে, আমাদের অনেক শিফট আছে। কারণ আমাদের এখানে অনেক কলকাতা 11 মাসের একটা টেন্ডেন্সি হয়, তারা অনেক সময় উঠে চলে যান, আরেকটা কলকাতাতেই আরেকটা জায়গায় রয়েছেন, সেই জায়গাগুলো তাদের আগে তারা আসতেন ভোট দিতে, এখন ওইখানেই তাদের ভোট তুলতে হবে। অনলাইনে ভরছে, সেটা আমাদের কাছে ডিটেলসটা নেই, সেটা অনলাইনে হচ্ছে। হ্যাঁ, অনলাইনে ধরুন চেতলায় থাকতো, বেহালায় চলে গেছে, সে বেহালার ভোটার হয়ে যাচ্ছে, সে বেহালার ভোটার অটোমেটিক হয়ে যাবে। কারণ এখন যেখানে আছেন, ভোটের দিন যেখানে আপনার প্রিমিসেস, সেখানকার আপনি ভোটার। আমাদের ভালো, মানে আমার পাড়াতে আমি অন্তত জানি, আমার বিএলওতে জানি, পার্সেন্টেজ আমাদের 75-78%। ও বার্থ সার্টিফিকেট এখন যেরকম আসছে আমরা ইয়ে করি, এখন পার্সেন্টেজ দেখিনি, কিন্তু আসছে, লোক আসছে, সবটা করছি। আর যারা পাসপোর্টের ভেরিফিকেশান চাই, যে পাসপোর্টের ভেরিফিকেশান 150 ডেলি পাসপোর্ট ভেরিফিকেশান হচ্ছে। বার্থ সার্টিফিকেট অনলাইনে ধরুন 600 এখানে হচ্ছে, 200-300 ওখানে আসছে, আরও কিছু বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। পাসপোর্টেও বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশনই 150 বলছেন স্যার। হ্যাঁ, যেটা